সিংড়া ফরেস্ট রংপুর বিভাগের দিনাজপুর জেলার বীরগঞ্জে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি বন, যেখানকার সবুজ প্রকৃতি এবং পাখির ডাকে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। রংপুর বিভাগের মধ্যে শ্রীমঙ্গলের লাউয়াছড়া এবং সুন্দরবনের ফিল নিতে চাইলে এই বন হতে পারে একটা বেস্ট অপশন। আমরাও তাই একটা ফ্যামিলি ট্যুর দিতে চলে এলাম এই সিংড়া জাতীয় উদ্যান। আজকে আমরা নিজেরাও ঘুরবো, দেখবো এবং আপনাদের জন্য একটা ভ্রমণ গাইডলাইন দেব। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জিশান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। রাইট নাও আমি আছি আমার বোনের বাসায় বীরগঞ্জে, অর্থাৎ দিনাজপুরের বীরগঞ্জ। আর এখন সময়টা হচ্ছে বিকাল 5টা। আর এখন আমরা একটা ফ্যামিলি ট্যুর দেবো, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাবো আশেপাশের কিছু জায়গা, তার মধ্যে মেইন হচ্ছে সিংড়া ফরেস্ট। তো চলেন আজকের ব্লগে আমরা আশপাশের এই জায়গাগুলো দেখাবো এবং আমরা কীভাবে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করি সব কিছুই দেখাবো। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। ঠিক বিকাল 5টায় আমরা রওনা দিলাম সিংড়া ফরেস্টের উদ্দেশ্যে। আমরা চেষ্টা করবো পুরো জায়গাটা অটোতেই ঘোরার। তো ভাইয়া অটো নিয়ে আসলে আমরা সবাই অটোতে উঠে বসলাম। আমার ভাগনা ভাগ্নি কিন্তু অনেক এক্সাইটেড। তো সুন্দর এই রাস্তাটা উপভোগ করতে করতে আমরা চলতে থাকলাম সিংড়া ফরেস্টের উদ্দেশ্যে। বীরগঞ্জ উপজেলা থেকে সিংড়া ফরেস্টের দূরত্ব প্রায় 12 থেকে 13 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমরা একটা জায়গায় দেখতে পেলাম সিংড়া জাতীয় উদ্যান লেখাটা, এবং এই রাস্তা বরাবর ভিতরে কিছু দূর গেলেই কিন্তু সিংড়া ফরেস্ট। এদিকে যেতে যেতে চোখে পড়লো একটা স্কুল, আর এখানে কিন্তু ওখানে গিয়ে খেলাধুলা করছিল, আর এখানকার ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে সাঁওতাল। তো আমরা কিন্তু চলে এসেছি সিংড়া ফরেস্টে, এবং আমরা এই মুহূর্তে কিন্তু প্রবেশ করলাম সিংড়া ফরেস্টের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা সুন্দর রাস্তা। আমরা কিন্তু একদম রাস্তা দিয়ে সুন্দরভাবে চলতে থাকলাম, আর সত্যি বলতে রাস্তাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তো চলতে চলতে আমরা কিন্তু একটা বাধার সম্মুখীন হলাম। এখানে কিন্তু ব্রিজটা বন্ধ, আর এই ব্রিজ দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা কিন্তু যেতে পারলাম না, তাই আমরা অন্য বিকল্প রাস্তা দিয়ে এরকম একটা পাহাড়ির খাদের মতো একটা রাস্তা দিয়ে এই নিচু জায়গাটা পার হয়ে আমরা কিন্তু চলতে থাকলাম। ও অনেকেই কিন্তু এখানে বাইক নিয়ে এসে তারা কিন্তু ঝামেলায় পড়ে, তারা কিন্তু ঠিকভাবে যেতে পারে না এই জায়গাটায়, কারণ এই খাদটা কিন্তু পার হওয়া অনেক বেশি রিস্কি। তাই যারা আপনারা আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন বাইক নিয়ে। আমরা এখন পায়ে হেঁটেই যাওয়া শুরু করলাম, কারণ এখানে কোনোভাবেই অটো বা মোটরসাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না। আপনারা যারা আসবেন তারা কিন্তু পায়ে অনেক বেশি হাঁটতে হবে, আর এখানে যত বেশি হাঁটবেন ততই এরকম ভয়ঙ্কর সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করতে পারবে। তো চলেন আমরা সামনের দিকে যাই, দেখি যে সামনে কি আছে। তো সামনে এগিয়ে আমরা এরকম একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, যার সামনে নদী, এবং নদীর বিপরীত পাশেই শালবন। ব্রিজ কিচ্ছু নাই, এটা একটা নদী, আর এর বিপরীত দিকে শালবন, চতুর্দিকে সিংড়া ফরেস্টের শালবন। তবে এখানে অনেকে মোটরসাইকেল নিয়ে ভেতরে আসতে পারেন, এই যে অনেকে কিন্তু মোটরসাইকেল নিয়ে চলে এসেছে। জানি না তারা কিভাবে গেছে সেখানে, তবে আমরা কিন্তু এখানে পার হতে পারছি না, কারণ এখানে কোনো ব্রিজ নেই। এই বনে আসলে আপনারা কিন্তু শাল, সেগুন, গর্জন সব বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন, এবং সেই সাথে পাখির কিচিরমিচির তো আছেই। আর এখানে কিন্তু আপনাদের প্রচুর হাঁটতে হবে, আর হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে এই জায়গাগুলোতে বসে আপনারা রেস্ট নিতে পারেন। জায়গাটা সত্যি বলতে সুন্দর আছে, অনেক বেশি সুন্দর, যেহেতু প্রকৃতি, আর প্রকৃতি সবসময় সবাইকে ভালো লাগায়। আর যেহেতু এই জায়গাটা অনেক বেশি বড় বন টাইপের, এই কারণে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ হাঁটতে হবে। আপনারা হয়তো বুঝতেই পারছেন, হাঁটতে হাঁটতে কিন্তু অনেক বেশি ক্লান্ত, এত ফ্রেশ অবস্থা আমার। তো এখানে যারা আসবেন তারা এনার্জি নিয়ে আসবেন, যাতে প্রচুর হাঁটতে পারেন, হাঁটবেন, ঘুরবেন, দেখবেন, তাহলে অবশ্যই এই জায়গাটা আপনাদের ভালো লাগতে বাধ্য হবে। তো আমরা আবারও চলতে চলতে একটা সুন্দর একটা জায়গায় চলে আসলাম, যার সাথে একটা ব্রিজ, এবং ব্রিজের সাথে এই নদীর এরিয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটাই। নদীর সাথে এই ব্রিজের কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো ছিল। আর আমরা কিন্তু ব্রিজের এই সাইড থেকে আসলাম, আর ব্রিজের এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু মেইন সিংড়া ফরেস্ট, এবং এদিকে সবচেয়ে বেশি গহীন বন। তো আমরা এখন একদম ভেতরের দিকে যাব। আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা খুব একটা ভেতরে যাব না, আমরা অল্প জায়গার মধ্যে একদম গহীনে ঢোকার চেষ্টা করব। আর সত্যি বলতে এই জায়গাটা কিন্তু অসম্ভব ধরনের ভয়ঙ্কর সুন্দর ছিল। আপনারা যারা আমার শ্রীমঙ্গলের লাউয়াছড়ার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে সেই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু অনেকটাই সেম। সেখানেও আপনাকে প্রচুর পরিমাণ হাঁটতে হবে। দিনাজপুরের বীরগঞ্জের এই সিংড়া ফরেস্টেও আপনাকে প্রচুর পরিমাণ হাঁটতে হবে। তবে আপনারা চাইলে বাইক নিয়েও আসতে পারেন, আর যদি আপনারা আলাদাভাবে আসেন তাহলে অবশ্যই গ্রুপ করে আসবেন। গ্রুপ করে পুরো জায়গাটা হেঁটে হেঁটে ঘুরতে পারবেন। তো একটা বিষয় মেনশন না করলেই নয়, যেটা অবশ্যই আমার বলা উচিত বলে আমি মনে করি। এই যে ব্রিজের এরিয়াটা আছে এবং এর আশপাশের এরিয়া এবং পুরো বনটার কথাই যদি বলি, এখানে কিন্তু অনেক টোকাই মার্কা বস্তি পোলাবান টাইপের কিছু কিন্তু ছেলেপেলে আসবে, ছিনতাইকারীও আসতে পারে। তো এদের থেকে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। যারা পরিবার নিয়ে আসবেন তারাও সাবধানে থাকবেন, এবং যারা একা একা আসবেন বা গ্রুপ নিয়েও আসবেন তারাও কিন্তু এদের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের দিনাজপুর সিংড়া ফরেস্ট নিয়ে ভিডিও। আজকের ব্লগটা যেহেতু একটা ফ্যামিলি ট্যুর ব্লগ ছিল, যার কারণে আমরা কিন্তু পুরোটা কভার করতে পারিনি। তবে চেষ্টা করব খুব শীঘ্রই
হচ্ছে ভাইয়াকে নিয়ে বাইকে এখানে আসবো আর বাইকে পুরো জায়গাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকের এই ব্লগটা মানে ফ্যামিলি ট্যুর ব্লগটা এখানেই শেষ করছি। খুব সুন্দরভাবে হয়তো জায়গাটা দেখাতে পারিনি, তাও একটা ওভারভিউ পাবেন যে আপনারা কিভাবে আসবেন, কারা আসবেন এবং এখানে কিভাবে আপনাদের ঘুরতে হবে। এখানে কিন্তু অনেক ছেলেপেলে আসবে, তো সাবধানে থাকবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।